আমাদের 54 বছর কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু মূল কাঠামো রয়ে গেছে। আপনি কোর্টে যান, শরিয়ার বিচার পাবেন, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস বিচার হবে, পারবেন না। উনি সিআরপিসির বাইরে দণ্ড দিতে পারবেন না, পারবেন না। আমাদের যে বাণিজ্য, অর্থনীতি, এগুলো ওই কাঠামোর ভিতরে, কাঠামো পাল্টাতে হবে। আমি একা অথবা আপনি একা শরীয়তের নেফাজে কানুনে শরিয়া একজন দুজন দিয়ে হবে না। আপনি কাঠামোর বাইরে যেতে পারবেন না। এই যে আমাদের শরীরে যে কাপড় চোপড় আছে, যেমন আমার মাথার উপর আছে টুপি, এই টুপি দেশের বাইরে, বিদেশে কিছু নিয়ে আসছি, এটা ভারতীয়, পঞ্জাবিটা কোরিয়ান, টুপিটা পাকিস্তানি, গেঞ্জিটা বাংলাদেশি, পায়জামাটা জাপানি কাপড় সেলাই করছে এখানে, পায়ে যে জুতা আছে তুরস্কের। তো আমাদের শরীরের ভিতরে অধিকাংশ কাপড় বাইরে। এগুলো আসে কীভাবে? এগুলো ব্যাংকের মাধ্যমে আসে, এলসি লেটার অফ ক্রেডিটের মাধ্যমে আসে। 100 কোটি টাকার মাল আনবেন দক্ষিণ কোরিয়া থেকে, আপনি 50 কোটি দিলেন, 50 কোটি টাকা ব্যাংকে আপনার কর্জ দিল, ব্যাংক গ্যারেন্টি দিল সাউথ কোরিয়ার উৎপাদককে যে আপনি মাল দেবেন, আমি পেমেন্ট করব। আমদানি কারো যদি ঠিকমতো টাকা দিতে না পারে, এটা চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকবে। তো আমাদের শরীরের ভিতরে তো সুতি কাপড়। আমরা যে ওভারব্রিজ দিয়ে যাই, এটা হতো জায়গা জাপানের, না হলে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, না হলে ওয়ার্ল্ড ব্যাংক, না হলে IMF, এই ব্রিজের উপর দিয়ে যাই। এখন আপনি যদি বলেন আমি সুদের তৈরি ওভারব্রিজ ব্যবহার করবো না, আমি নিচ দিয়ে যাবো, এটা কি সম্ভব? এটা মজবুরি। এখানে লেখক